আমার বাবা প্রায় 100 বছর বয়সে মারা গেছে 2010 সালে। কিন্তু তিনি বারবার বলতেন যে গায়ে যদি গোস্ত থাকে তাহলে শুকনার শুকনি এসে গায়ের গোস্ত টুকরায় টুকরায় খাবে। আমার বয়স তখন ছিল 10 থেকে 11 বছর। তখন আমি ছাত্র ছিলাম, 3, 4, 5, 6 এই পর্যন্ত আমি আমার বাবার কাছে ছিলাম। যার কারণে এই কথাটার অর্থ তখন বুঝতাম না, কিন্তু এখন আমি এই কথাটার অর্থ বুঝছি যে আসলে বাবা আসলে খিটখিটা শরীর আর দেহর কথা বাবা বলে নাই। বাবা এটার মাধ্যমে বুঝিয়েছিল যে একটা পুরুষের বা একটা ব্যক্তির প্রয়োজন সম্পদ টাকা। টাকা যদি মানুষের থাকে, অর্থ যদি মানুষের কাছে থাকে, তাহলে সমাজের সবাই এমনকি দূর দেশ থেকে মানুষ এসে তাকে সম্মান দেবে, তাকে ভালোবাসা দেবে। আর যদি টাকা না থাকে তাহলে ও যতই স্বাস্থ্যবান হোক না কেন, যতই মোটাবান হোক না কেন, ওর কিন্তু সমাজে মূল্য থাকে না। তো বাবা বলতো গায়ে যদি গোস্ত থাকে তো দূর দেশের সুখ নিয়ে এসে গায়ের গোস্ত টোকায় টোকায় খাবে। বর্তমানে একই দশা, যার টাকা থাকে তার সম্মান থাকে, যার টাকা থাকে না তার সম্মান থাকে না। তো বন্ধুগণ, টাকার সেই বাবার কথা যে তখন যদি আমাকে বুঝিয়ে দিত, তাহলে কত আগেই থেকেই টাকা ইনকামের পথে ছুটতাম। ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, কাজ বলেন, কর্ম বলেন, যেটাই বলেন না কেন। আজকে 25 বছর লেখাপড়া শেষ করে আসার পরে দেখছি যে বাংলাদেশে যত শিক্ষার্থী প্রতি বছর বের হয় তার 1% চাকরির পদসংখ্যা নাই। সন্তানকে পড়াশোনার পাশাপাশি কর্ম দেন, কারিগরি পেশায় যে কোনো একটা প্রশিক্ষণ দেন। ম্যাট্রিক পাস করেছে, তাকে কাজে লাগায়া দেন, সে কাজের মধ্য দিয়ে পড়াশোনা করুক। যদি তার মেধা ভালো হয় চাকরি হবে, আর চাকরি না হলে পরবর্তীতে তার কোনো আর সমস্যা হবে না। যে ব্যক্তিটা মাস্টার্স কমপ্লিট করছে সে কখনো কি চিন্তা করবে জমিতে যে কাজ করি, সে কখন কি চিন্তা করবে ভ্যান চালায়? কিন্তু 25 বছর পর এখন আমার বয়স 30 বছর, আমি ভ্যান চালাই খাচ্ছি। আমি যদি 2010 সাল থেকে যদি ভ্যান চালাইতাম তাহলে আমার এখন 10-15 লাখ টাকা থাকতো, অথচ আমার কিছু নাই। একজন ছাত্র যতক্ষণ লেখাপড়া করে ততক্ষণ বাবার হাত থেকে টাকা নেয়, সে টাকা ইনকাম করার দিকে কখনো চিন্তা করে না। চিন্তা করে লেখাপড়া শেষ করে ভালো একটা জব করব, মানুষ হব, লেখাপড়া করে ব্যবসা বাণিজ্য করব, প্রতিষ্ঠিত হব, এরকম চিন্তা ভাবনা করুন। কারণ যতজন শিক্ষার্থী বের হয় ততজন কিন্তু পোস্ট নাই আমাদের দেশে। তো বাবার এই কথাটা আজকে মনে হলো আপনাদেরকে শেয়ার করলাম। আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি 2010 সালের ডিসেম্বর মাসের 2 তারিখে মারা গেছেন। আল্লাহ তাআলা তিনি জান্নাতবাসী করেন। রব্বি রাহমুমা কামা রব্বায়ানি সাগীরা। ভালো থাকবেন। রাজু ভাই নিয়ামতপুর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন। আসসালামু আলাইকুম।